ওয়েলকাম টু মাই এসপিএম ইংলিশ ক্লাস। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। সো আজকের টপিকটা দেখো, সরাসরি আমি টপিকেই চলে যাব। আমি বেশি কথা বলি না, সেটা তোমরা জানো। ভালো থেকো আর আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকের টপিক হলো ওয়ান আর ওয়ান্স। আমরা ওয়ান মানে একটা, ওয়ান্স মানে অনেকগুলো। তাহলে আমরা এই ওয়ান আর ওয়ান্সটা কখন আমরা ইউজ করব, আজকের আমার টপিক। এই টপিকটা আমার একজন লার্নার কমেন্ট করেছিল, খুব ভালো একটা টপিক আমাকে সাজেস্ট করেছিল এক্সপ্লেন করার জন্য। সো তোমরাও কিন্তু সাজেস্ট করতে পারো কিরকম টপিক এক্সপ্লেন করলে ভালো হয় ক্লাসে। সো অনেকগুলো টপিক কিন্তু অনুরোধ করা হয়েছে আমাকে এক্সপ্লেন করার জন্য। অবশ্যই আমি সেই টপিকগুলো এক্সপ্লেন করব একটার পর একটা, তোমরা দেখতে থাকো। আর এই টপিকটা আজকে এক্সপ্লেন করছি। আমার ক্লাস থেকে যে একটু কিছু শিখছো, এটাই সত্যি আই এম প্লিজড উইথ ইউ। আর ভালো লাগলে যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে পরিচিত হলে না, অবশ্যই আমাকে কমেন্ট করো, লাইক করো, সঙ্গে থেকো। ওকে, চলো আজকে দেখে নিই ওয়ান আর ওয়ান্স এর মধ্যে তফাৎটা কি এবং কোথায় কখন আমরা ইউজ করব। ওকে, লেটস কন্টিনিউ। দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমি ফার্স্ট ক্লাসের মতো করে এখানে এক্সপ্লেন করব। আমি লিখলাম সিঙ্গুলার। সিঙ্গুলার মানে কি? এক, একটা। অর্থাৎ আমরা দিস বলতে পারি, দিস এবং দ্যাট বলতে পারি। আর প্লুরাল অর্থাৎ বহু বচন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস এবং দ্যাট। আর বহু বচন, দিস মানে এইটা, আর অনেকগুলো বললে তখন বলবো দিজ, এইগুলি। আর দোজ, THOSE, দোজ মানে ওইগুলি। আমরা কাছাকাছি থাকলে বলি দিস, এইটা একটা হলে। আর কাছাকাছি যদি অনেকগুলো থাকে বলি দিজ, তখন এইটা বলি প্লুরাল। আর দূরে যদি কোনো কিছু একটা দেখি তখন আমরা বলি ওইটা, মানে দ্যাট। আর দূরে অনেকগুলো দেখলে প্লুরালে তখন বলবো ওইগুলো, দোজ। আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ডিটেলস ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে, আগেই বললাম, তোমরা দেখতে পারো। এবারে যেটা আমার বলার কথা, আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ওয়ান এবং ওয়ান্স এর ব্যবহার নিয়ে। দেখো, আমি দিস এর পরে দিতে পারি ওয়ান, দ্যাট এর পরেও দিতে পারি ওয়ান, কিন্তু দিজ মানে অনেকগুলো, তাহলে আমরা এখানে দেব ওয়ান্স। দোজ মানেও অনেকগুলো, তাহলে আমরা এখানে দেব ওয়ান্স। এবারে চলো আমরা এদের ব্যবহার কিভাবে করি, কেন ওয়ান আর ওয়ান্স ইউজ করি সেন্টেন্সে, সেটা আমি দেখাবো। সাপোজ আমি তোমাকে বললাম হুইচ পেন উড ইউ টেক, মানে তুমি কোন পেনটা নেবে। সাপোজ আমি তোমাকে দুটো পেন দেখালাম, কোন পেনটা তুমি নেবে, তখন আমি কি বলবো? দিস ওয়ান or that one। দেখো, this one এইটা, that one ওইটা। কোন পেনটা তুমি নেবে? which pen would you take, তুমি কোন পেনটা নেবে? this pen, এই পেনটা, না that pen, ওই পেনটা। তাহলে আমরা এখানে this one, that one, দেখো ওয়ান ইউজ করছি। এর কারণ কি? কোন এখানে পেন বলেছে, কোন পেনটা তুমি নেবে। আমরা এখানে ওয়ান না বলে পেনও বলতে পারি। দিস পেন, এই পেনটা নেবে, নাকি দ্যাট পেন, ওই পেনটা নেবে, বলতে পারি তো। কিন্তু আমরা এই পেন ওয়ার্ডটা দ্বিতীয়বার এই নাউনটা এখানে উচ্চারণ করব না। দ্বিতীয়বার এই পেনের জন্য আমরা বলবো ওয়ান। তাহলে ওয়ান কখন বসাবো? ওয়ানটা কিন্তু একটা প্রোনাউনের মতো কাজ করছে। দেখো, পেনের বদলে আমি দিয়েছি ওয়ান, এইটা দিস ওয়ান, এইটা মানে কি? এই ওয়ান মানে পেন। আমি দ্বিতীয়বার পেনটা আর বলছি না, দিস পেন অর দ্যাট পেন বলছি না। আমি একেবারে বলবো দিস ওয়ান অর দ্যাট ওয়ান, এইটা না ওইটা। তাহলে ওয়ানটা আমরা কখন ইউজ করছি? কোন নাউনকে যখন দ্বিতীয়বার আমি বলবো, সেই নাউনের পরিবর্তে আমরা ওয়ান দেব, যদি একটা হয়। এবারে আমি যদি বলি আরেকটা সেন্টেন্স, আমি বলছি দেখো, আই ডোন্ট নো, আমি জানি না, হুইচ ফ্রুটস, কোন ফলগুলো, হুইচ ফ্রুটস, কোন ফলগুলো, টু বাই, কোন ফলগুলো কিনতে হয় আমি জানি না। দেখো, আই ডোন্ট নো আমি জানি না, হুইচ ফ্রুটস কোন ফলগুলো, টু বাই কেনার জন্য আমি কোন ফলগুলো চুজ করব। তাহলে আমি এখানে বলতে পারি যে দিস ওয়ান্স, এইগুলো। দেখো এখানে ফ্রুটস অনেকগুলো ফল,
তাহলে আমি এখানে দিস ওয়ান্স না বলে আমরা ফ্রুটসও বলতে পারি, কিন্তু এই ফ্রুটস ওয়ার্ডটা দ্বিতীয়বার এই নাউনটা আমি ইউজ করব না, লিখবো না বা বলবো না। তখন আমরা ওয়ান্স, ও এন ই এস, ওয়ানের সঙ্গে দেখো এস হয়েছে, অর্থাৎ ওয়ান্সটা হলো প্লুরাল, কারণ অনেকগুলো ফলের কথা বলছে। দিস ওয়ান অর দোজ ওয়ান্স, এই ফলগুলো নাকি ওই ফলগুলো। তাহলে ওয়ান্সটা আমরা প্লুরালে ব্যবহার করছি, ফ্রুটস অনেকগুলো বোঝাচ্ছে, ফ্রুটস কোন ফলগুলো আমি কিনবো আমি জানি না। তাহলে দিস ওয়ান্স এই ফলগুলো, দোজ ওয়ান্স ওই ফলগুলো। এখানে ওয়ান্স মিন্স ফ্রুটস। ওকে, আগেরটা আমি এক্সপ্লেন করেছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের সঙ্গে আমরা ওয়ান গুলো ইউজ করছিলাম। এবারে আমরা বলবো ডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল কি? দা। এই দার সঙ্গে আমরা ওয়ান বলবো সিঙ্গুলার হলে, এবং দার সঙ্গে ওয়ান্স বলবো প্লুরাল হলে। চলো আমরা দুটো সেন্টেন্স খুব তাড়াতাড়ি, খুব ইজি ব্যাপার, দেখো দেখে নাও। সাপোজ আমি লিখলাম উড ইউ গিভ মি ইওর পেন, উড ইউ গিভ মি ইওর পেন, তুমি কি তোমার পেনটা দিতে পারো? হ্যাঁ, তুমি কি আমাকে তোমার পেনটা দিতে পারো? তখন সে বলল যে ইয়েস, হ্যাঁ। ইউ মে টেক, তুমি নিতে পারো। দা ওয়ান, দেখো দা ওয়ান বলেছে। তাহলে আমি দ্বিতীয়বার কিন্তু বলিনি তুমি নিতে পারো দা পেন, মানে এখানে পেনটাকে নির্দিষ্ট করে দিচ্ছে, তোমার পেন, তোমার এই পেন, তোমার মার্কারটা দিতে পারো। তাহলে আমরা বলেইছি ডেফিনিট আর্টিকেল কাদের বলে? নির্দিষ্ট যখন কিছু বলে দেয়। তাহলে তখন বললো ইয়েস ইউ মে টেক, হ্যাঁ তুমি নিতে পারো। দা ওয়ান মানে এই ওয়ান মানে পেন, দা পেন মানে কি? এই নির্দিষ্ট করে দিচ্ছে এই পেনটি নিতে পারো। তাহলে দা পেন না বলে আমরা বলবো দা ওয়ান। তাহলে ওয়ানটা কেন বলছি? এই পেনের বদলে আমি দ্বিতীয়বার ওয়ান বলবো। ওকে, এবারে সাপোজ আমি বললাম হুইচ বুকস আর ইয়োর্স, তোমার বইগুলো। হুইচ বুকস কোন বইগুলো, আর ইয়োর্স তোমার কোন বইগুলো। তখন তুমি অ্যান্সার কি করবে? দা মানে বইগুলো কি তোমার জিজ্ঞাসা করছে। যদি তোমার নির্দিষ্ট বইগুলো, সাপোজ তোমার নির্দিষ্ট ভাবে আমার বইগুলো, তখন আমি বলবো দা ওয়ান্স উইথ রেড ইন কালার। হ্যাঁ, বলছে দা ওয়ান্স, দেখো দা ওয়ান্স, তার মানে দা কেন দিয়েছে? ওয়ান্স মানে তো বইগুলো, আমি জানি এখানে বইগুলো বোঝাচ্ছে ওয়ান্স। দা কেন? কারণ ওই বইগুলো নির্দিষ্ট ভাবে আমার বই, নির্দিষ্ট করে দিচ্ছি বইগুলো আমার। দা ওয়ান্স উইথ রেড ইন কালার, হ্যাঁ ওই বইগুলোই যেগুলো লাল রঙের। তাহলে দা ওয়ান্স মানে দা বুকস। এখানে বুকস দ্বিতীয়বার আমরা বুকস থেকে প্রশ্ন করেছে বুকস বলে, কিন্তু দ্বিতীয়বার অ্যান্সার যখন করছি আমরা বুকস বলবো না, আমরা বলবো দা ওয়ান্স। আবার একটা ধরো আমি বললাম যে আর ইউ টকিং অ্যাবাউট দ্য ওল্ড জব, অ্যাবাউট দ্য ওল্ড জব, অ্যাবাউট দ্য ওল্ড জব। আর ইউ টকিং অ্যাবাউট দ্য ওল্ড জব? তখন আমি বললাম না, আই এম টকিং অ্যাবাউট দ্য নিউ ওয়ান। দেখো দ্য ওল্ড জব, আমাকে কি পুরনো কাজের সম্পর্কে বলছো? না, আই এম টকিং দ্য নিউ ওয়ান, মানে একটা নির্দিষ্ট কাজের কথা বলছে, ওই জন্য দা নিউ ওয়ান। দেখো ওয়ান মানে কিন্তু জব না, নতুন কাজের কথা বলছি, দা নিউ জব হওয়া উচিত, কিন্তু এই জবটাকে আমি দ্বিতীয়বার না বলে বা না লিখে আমরা বলবো দা নিউ ওয়ান। তাহলে আমরা আজকে জানলাম ওয়ান এবং ওয়ান্স, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, দোজ, দিজ, এগুলোর সঙ্গে ওয়ান বা ওয়ান্স, আবার আমরা দা আর্টিকেলের সঙ্গে ওয়ান বা ওয়ান্স ইউজ করতে পারি। তবে একটা জিনিস মনে রাখবে, ওয়ানটা সবসময় সিঙ্গুলার আর ওয়ান্স হলো প্লুরাল। কোন নাউনের পরিবর্তে আমরা দ্বিতীয়বার সেই নাউনের নামটা না বসিয়ে আমরা ওয়ান এবং অনেকগুলো হলে ওয়ান্স বলতে পারি। তোমাদেরও যদি কোনো টপিক সাজেস্ট করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে সাজেস্ট করতে পারো। আর অনেকগুলো টপিক ইতিমধ্যে জমা হয়ে গেছে, আমার রিকোয়েস্ট করে পাঠিয়েছিল আমার কিছু প্রিয় লার্নার, রেগুলার আমাকে ফলো করে তারা। সো আমি অবশ্যই তাদের টপিকগুলো এক্সপ্লেন করব, আর তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো কোন টপিক আমি এক্সপ্লেন করব। অলরেডি অনেকগুলো টপিক আমি লিখে রেখেছি, কোন কোন টপিক এক্সপ্লেন করব তোমাদের জন্য। আর নতুন যারা দেখছো অবশ্যই তোমরাও কমেন্ট করতে পারো। সো আজ এই পর্যন্ত, টাটা।